দর্শক, ঈদ যাত্রা নিয়ে এখনকার চিত্র জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব গাবতলী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, জানাবেন বাস টার্মিনালের এখনকার পরিস্থিতি কি, এবং বাড়তি ভাড়া নিয়ে কিন্তু প্রতি ঈদেই একটা জোরে সোরে আলোচনা হয়। এবারে বাড়তি ভাড়ার বিষয়ে যাত্রীরা কি বলছে এবং তাদের ভোগান্তির কোনো অভিযোগ ইতোমধ্যে পেয়েছেন কিনা জানাবেন। যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু গাবতলী, মহাখালী, সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনাল আমরা পরিদর্শন করেছি এবং সবখানে কিন্তু সকাল থেকে মানুষের যেই সমাগম, অর্থাৎ যাত্রীরা ঈদের সময় বাড়িতে যাওয়ার জন্য যারা এখানে এসে উপস্থিত হবেন তাদের কিন্তু সংখ্যাটা খুব কমই ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের ভিড়টা বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এবং এখানে চিত্র যদি একটু দেখায়, এখানে কিন্তু বেশ কিছু মানুষ এসেছেন। তবে প্রতিবারের যেই চিরাচরিত দৃশ্যটি আমাদের চোখে পড়ে যে প্রচুর মানুষ, সড়ক পথে যাত্রীদের চরম ভোগান্তি, সেটি কিন্তু একেবারেই নেই বললেই চলে। সকাল থেকে অলস সময় পার করতে দেখেছি এখানে যারা বাস কাউন্টারের লোকজন রয়েছেন তারা কিন্তু বেশ অলস সময় পার করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি কাউন্টারে মানুষের ভিড় বেড়েছে। যাত্রীরা আসলে নারীর টানে বাড়ি ফেরার জন্য এসে উপস্থিত হচ্ছেন। তো আমরা এখানে যাত্রীদের সাথেও কথা বলেছি এখানে যারা বাস ব্যবসায়ী আছে তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন, এবার ঈদে লম্বা ছুটি হওয়ার কারণে কিন্তু অধিকাংশ মানুষই শুরুর দিকেই একদিন ছুটি হাতে অফিস থেকে নিয়েই হলো কর্মজীবী যারা রয়েছেন তারা হলো সবাই চলে বাড়িতে ফিরে গেছেন এবং যার কারণে কিন্তু এবার ঈদের এর আগের দিন থেকেই কিন্তু হলো এখন ঈদের ঠিক আগ মুহূর্ত, এবং এই কারণেই কিন্তু আসলে মানুষের এখানে হলো কাউন্টারগুলোতে চাপ অনেকটাই কম। এবং ভাড়া নিয়ে যেটি বললেন যে এখানে হলো কাউন্টারের লোকজন বলছেন যে ভাড়া যে সরকার নির্ধারিত যেটি ভাড়া সেটি দিয়েও আসলে যাত্রীদেরকে পাচ্ছেন না। রাস্তা থেকে অল্প ভাড়াতেই ওঠার যেই প্রবণতা সেটি যাত্রীদের মধ্যে রয়েছে, তারা সেখানে নির্ধারিত ভাড়ার থেকেও কিন্তু কম চাচ্ছেন, এমনটি কিন্তু তারা দাবি করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছেন রেলের খবরাখবর জানাতে এয়ারপোর্টে, সেখানে চলে যাব মাহমুদের কাছে। মাহমুদ, সেখানকার পরিস্থিতি যদি আমাদের একটু জানান। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। টানা যে ছুটি শুরু হয়েছে সেই ছুটিতে ঘরমুখ মানুষের সবচেয়ে মনে হয় এবার আরামদায়ক যাতায়াত হয়েছে রেলপথে। আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রয়েছি যে বিমানবন্দর স্টেশনে, এখানে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো ট্রেন দাঁড়িয়েছে সেখানে মাত্র 3টি ট্রেন আমরা দেখেছি যে কিছুটা দেরি করেছে, ঘন্টাখানেক বা একটি ট্রেন রাজশাহীগামী একটি ট্রেন সেটি 45 মিনিটের মতো দেরি করে। কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে নরসিংদী কমিউটার ট্রেন, সেটি নির্ধারিত সময় এখানে এসেছে। এছাড়া চিত্রা এক্সপ্রেস যেটি খুলনাগামী ট্রেন সেটিও ঠিক সময়ে আসার কথা, এখানে সেইভাবে উল্লেখ করা হচ্ছে, কোনো ধরনের দেরি নেই। এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস এবং লালমনিরহাটগামী যে ট্রেনগুলো সবগুলো ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ই দেখা যাচ্ছে এখানে নির্ধারিত সময়ে এসে যাত্রীদেরকে নিয়ে চলে গেছে। বাড়তি ভাড়া বা হচ্ছে যে বাড়তি লোক ওঠানোর যে বিষয়টি সেটি আমরা একটি ট্রেনে দেখেছিলাম যে ছাদে যে সংখ্যক মানুষ আসলে উঠেছে অত সংখ্যক মানুষকে কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে তাদেরকে ঢোকার অনুমতি দেওয়ার কথা না। যে ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা বিডিআর মোতায়েন রয়েছে, তারপরও কিন্তু ঘটনা ঘটছে। কিন্তু এবং মানুষ আসলে যেহেতু দীর্ঘ একটি ছুটি পেয়েছে সেই কারণে ঘরমুখ মানুষ, তাদেরকে থেমে রাখা যায় না, যে কারণে যারা জোর করে ওঠার চেষ্টা করছেন বা ছাদে উঠছেন তো খুব একটা নিবৃত করতে আমরা দেখিনি। তারপরও যেহেতু বড় একটি ছুটি পাওয়া গেছে সেই কারণে মানুষ কিন্তু বড় একটি সংখ্যক মানুষ গতকাল ছেড়েছেন এবং আজকে 28 রোজা পার হলো। যদি 29 রোজা হয় তাহলে কাল দিন পরে যে ঈদ অনুষ্ঠিত হবে সেজন্য মানুষ কিন্তু দ্রুত রাজধানী ছাড়ছেন। এই মোটামুটি রেলের খবর আমার কাছে। কোনো শিডিউল বিপর্যয় নেই। একটু আমরা লঞ্চের খবর নিতে সদরঘাটে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জোবায়ের সানি আমাদেরকে জানাবেন লঞ্চ যাত্রার কি খবর রয়েছে, নদীপথে কতটা এবার স্বস্তিকর হলো ঈদ যাত্রা। সানি।
মাহমুদ, ধন্যবাদ। আপনি এবং নাইমাল জিকো যেটি জানাচ্ছিলেন যে বাস টার্মিনাল এবং সেই সঙ্গে ট্রেনের যাত্রা অনেকটাই নির্বিঘ্ন, একই রকম লঞ্চের যাত্রাও কিন্তু অনেকটাই নির্বিঘ্ন, কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। আমি যদি একটু দেখাই যে এখন বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে আছে, প্রতিটি লঞ্চই কিন্তু যাত্রীদের তীব্র চাপ এবং লঞ্চের ছাদেও অনেকে আশ্রয় নিয়েছেন। এই চিত্রটি কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরে গত কয়েক বছরে দেখা যায়নি, কিন্তু এবছরে এসে গতকালকে আমরা যেটি দেখলাম এবং আজকেও যেটি দেখলাম যে প্রচুর যাত্রী কিন্তু লঞ্চে যাতায়াত করছেন এবং সেক্ষেত্রে লঞ্চের ভাড়া নিয়ে আসলে কোনো অভিযোগ নেই। লঞ্চের বিশেষ করে বরিশালে লঞ্চের যে ডেকের যে ভাড়া সেটি 400 টাকা সরকার নির্ধারিত, সেই ভাড়াই রাখা হচ্ছে। যাত্রীদের আসলে বড় কোনো অভিযোগ নেই, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সঙ্গে বিএডব্লিউটিএ তারা নিশ্চিত করার চেষ্টা করছেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং লঞ্চের ছাদে যেন অতিরিক্ত যাত্রী না নেওয়া হয়, কারণ এটি কিন্তু একটি দুর্ঘটনার অন্যতম কারণ। সে কারণে কিন্তু তাদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এর আগে যে লঞ্চগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, সেগুলোতেও কিন্তু দেখেছি প্রচুর যাত্রী সেই লঞ্চগুলোতে রয়েছে এবং এখন পর্যন্ত বলা যায় আমরা গত পরশু যে চিত্রটি দেখেছি লঞ্চে প্রচুর যাত্রী চলাচল করছেন, তারা বাড়িতে যাচ্ছেন, কিন্তু তাদের আসলে অভিযোগের মাত্রা খুব একটা বেশি না, কারণ এখানে মোটামুটি বলা যায় যে শৃঙ্খলার মধ্যেই তারা যেতে পারছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। গতকাল আমরা সেনাবাহিনীর সদস্যদের এখানে টহল দিতে দেখেছি, বিআইডব্লিউটি এর তাদের সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে। সব মিলে বলা যায় যে নৌযাত্রা সেটি অনেকটাই নির্বিঘ্ন এবং সেখানে আসলে অভিযোগ জানানোর মতো কোনো বিষয়ে এখন পর্যন্ত আমরা পাইনি। যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তো ঈদের আগে নারীর টানে বাড়ি ফেরা যেটি বলা হয় সেটি কিন্তু এখন পর্যন্ত নির্বিঘ্ন এবং লঞ্চগুলো নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে। কোনো ধরনের অভিযোগ যাত্রীরা আসলে খুব একটা করছেন না। তো এই ছিল লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী জুবায়ের সানি, মাহমুদুল হাসান এবং নাইমাল জিকো। দর্শক, বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।